সো পার্ট 2 এর স্টার্টিং এ আমরা দেখি হানার যখন ঘুম ভাঙে তো তখন ও নিজেকে জিন হোয়ের বাড়িতে দেখে। এই জন্য ও এইসব দেখে অনেক বেশি টেনশন করে যে রাতে আমি ড্রাঙ্ক কন্ডিশনে ডাইরেক্টর জিনহোকে এত সব বলার পর এখন আমি তার সামনা কিভাবে করব। তো তখনই ও জিনহোয়ের লেখা নোট দেখে যেখানে লেখা ছিল, আমি জিম যাচ্ছি, এই জন্য আমার আসার আগে তুমি এখান থেকে চলে যাবে। বাট ও এর আগে সেখান থেকে চলে যাবে, বাট তখনই সেখানে প্রেসিডেন্ট হান আসে। এই জন্য ও ওনাকে দেখে জলদি করে লুকিয়ে পড়ে। অ্যান্ড কিছু টাইম পরে জিন হো সেখানে আসে অ্যান্ড ওর মনে হয় যে হানা চলে গেছে। তো তখন প্রেসিডেন্ট হান জিন হো এর ওপর চেঁচিয়ে ওঠে যে তুমি আসলে কেন তোমার মমকে কোরিয়ায় ফিরিয়ে এনেছো। তো একথা শুনে ক্লিয়ার ভাবে জানা যায় যে প্রেসিডেন্ট হান জিনহো এর ড্যাড। জিনহো বলে এই জন্য যাতে মমের ট্রিটমেন্ট কোরিয়াতে হয়, যাতে আমি ওনার সাথে রোজ মিট করতে পারি। তো তখন প্রেসিডেন্ট হান চেঁচিয়ে বলে যে তোমার মম নিজের টাইমে অনেক ফেমাস সেলিব্রিটি ছিল। যদি এই কথা ভুল করে মিডিয়ার সামনে আসে যে এখন ওনার কন্ডিশন ঠিক নয়, তো এর কারণে আমার কোম্পানির কত বড় লস হতে পারে। এই জন্য তোমার কোনো দরকার নেই রোজ ওই লেডির সাথে মিট করার। আর এখন আমি কিছু বডিগার্ডকে ওর দেখাশোনার জন্য রাখবো, যাতে ও ভুল করেও না বাইরে আসে। তো নিজের মমের ব্যাপারে এত কিছু শুনে জিন হয়ে তো অনেক বেশি রাগ হয় অ্যান্ড হানা এইসব কথা শুনেছে। বাট তখনই ও এই সুযোগে জলদি করে সেখান থেকে পালিয়ে যায় অ্যান্ড ওকে যেতে জিনহো দেখে। ওয়েল এখন প্রেসিডেন্ট হান জিনহোকে নিউ রিটার্ন টিমের ডাইরেক্টর হিউমের ব্যাপারে বলে যে ও এত কম এইজে এত বেশি ইন্টেলিজেন্ট যে আমাদের কোম্পানির ডিলে আরো ভালো করবে। তো তখন জিনহো ওনার কথা চুপচাপ শুনছিল। নেক্সট সিনে জিনহো কোম্পানি আসার পর হানাকে নিজে অফিসে ডাকে আর ও যা কিছু কথা শুনেছিল ওইসব কথা ওকে ভুলতে বলে। তো তখন হানা জিনহোকে বিলিভ করায় যে ও কাউকে কিছু বলবে না, বরং সব কথা ও সিক্রেট রাখবে। তো একথা শুনে জিনহো হেসে বলে যে আমি তোমার উপর ট্রাস্ট কিভাবে করব যখন কি আমার নিজের প্যারেন্টস এর ওপর ট্রাস্ট হয় না। তো তখন হানা বলে যে আমি সত্যি বলছি, মানে আমি রিয়েলি কাউকে কিছু জানাবো না এন্ড আমি আপনাকে ওয়ান সাইড লাভও করেছি, এই জন্য আমি আপনার খারাপ চাইবো না। এন্ড এইসব বলার পর ও সেখান থেকে বাইরে চলে যায়। বাট বাইরে এসে ও অনেক বেশি স্যাড ফিল করছিল, এই জন্য ও কান্নাও করে ফেলে। ওয়েল নেক্সট সিনে মিনসুককে দেখি, যাকে আইস হকি প্র্যাকটিসের জন্য অনেক দূরে যেতে হবে। বাট তখনই ওর ব্রাদার মানে হিউং এর কল আসে। তো তখন ও আবারও নিজের ব্রাদারের বলা কথা মনে করে যে ওর ব্রাদারের ওকে প্রয়োজন। এই জন্য ওই সব কথা ভাবার পর ও তখনই সেখান থেকে পালাতে থাকে অ্যান্ড সবাই তো ওকে এমন করতে দেখে শক ছিল। আর ওকে ছাড়া ওরা তো কোথাও যেতেও পারবে না, বিকজ মিনসুক ওদের টিমের সব থেকে স্ট্রং প্লেয়ার। এই জন্য কোচ ওকে স্টপ করার ট্রাই করে, বাট ও স্টপ হয় না অ্যান্ড সিন ওকে পালাতে দেখে ওর পিছু করে। বাট মিনসুক ওর কোনো কথাই শুনে না, বরং স্কুল ডোর থেকে লং জাম্প দেওয়ার পর ডাইরেক্ট স্কুলের বাইরে চলে আসে অ্যান্ড নিজের ব্রাদারের কল পিক করে বলে, হ্যাঁ ঠিক আছে আমি রেডি আছি, আমি তোমার হেল্প করতে, এই জন্য বলো আমাকে প্রথমে কোথায় যেতে হবে। তো তখন হিউম মিনসুককে নিজের অ্যাপার্টমেন্টের অ্যাড্রেস বলে অ্যান্ড যখন ইয়নসুক সেখানে আসে তো তখন ও দেখে এই অ্যাপার্টমেন্ট অনেক বড়, যেখানে অনেক বেশি এক্সপেন্সিভ ড্রেস ছিল। তো তখন মিনসুক সেখান থেকে এক ড্রেস ট্রাই করে, যেটা ট্রাই করার পর এখন ওকে একদমই ডিফারেন্ট লাগছিল অ্যান্ড দেন প্রেসিডেন্ট হানের কোম্পানির সামনে আসে অ্যান্ড হিউম কলে মিনসুককে বোঝায় যে তুমি সবার প্রথমে রিটেল টিমের লিডার মানে মিস্টার চোলের সাথে মিট করবে, যে কে তোমায় সব বুঝিয়ে দেবে। বাট একটা কথা সব সময় মনে রাখবে যে তুমি সেখানে কারোর ওপর ট্রাস্ট করবে না। তো এইসব কথা শুনে মিনসুক তো কনফিউজ হয়ে যায়। দেন ও কোম্পানির ভেতরে আসে আর রিসেপশন লেডিস থেকে মিস্টার চোলের ব্যাপারে জানতে চায়, যাকে ওই লেডি রিটেল টিমমেটের লোকেশন বলে দেয় অ্যান্ড রিটেল টিমের অল গার্ল নিউ ডাইরেক্টরের সাথে মিট করতে অনেক এক্সাইটেড ছিল। বাট হানা নয়, বিকজ এখনো ওর ওই সব মোমেন্ট মনে আছে যে
যখন ও জিনহুর সামনে নিজের ইনসাল্ট করিয়েছিল। এই জন্য ও এখানে ডিসাইড করে যে এখন ও পুরো ট্রাই করবে ডাইরেক্টর জিনহুর সামনে না যাওয়ার অ্যান্ড ওনাকে ভুলে যাওয়া। অন্যদিকে মিনসুক ফাইনালি খুঁজে খুঁজে ব্রিটেল ডিপার্টমেন্টে আসে, যেখানে ওকে দেখে সবাই অনেক বেশি শক ছিল যে আপনি কি রিয়েলি আমাদের নিউ ডাইরেক্টর, বিকজ আপনি তো অনেক বেশি ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম। তো এই কথা শুনে মিনসুক হ্যাপি হয়। এরপর ওরা সবাই জানতে চায় যে আপনার স্কিন এত সাইন কিভাবে করছে। তো একথা শুনে ও হেসে বলে আমি ফেসিয়াল করি। তো একথা শুনে সবাই অনেক জোরে জোরে হাসতে থাকে, যেখানে মিনসুকেরও হাসি দেখার মতন ছিল। অ্যান্ড দেন মিনসুক নিজের অফিসে এসে বসে। অন্যদিকে জিনহো, যে কি নিজের ড্যাডের সাথে লিফটে ছিল, তো তখনই হঠাৎ ওর ড্যাডের হাতে গ্লাসেস দেখে ওর কিছু হয়, মানে ওর অনেক রাগ হয় এত বেশি যে ও নিজের হাতকে কন্ট্রোল করে। এরপর ও যখন নিজের অফিসে আসে তো তখনও ওর পুরো বডি কাঁপছিল, যেমন কি ওর কোনো প্রবলেম আছে। এই জন্য যখনই ওই টিমের যাওয়ার পর ও জলদি করে মেডিসিন নিয়ে নেয়, দেন ও বেটার ফিল করে অ্যান্ড পরে ও রিটেল টিমের নিউ ডাইরেক্টর মানে হিউমের ব্যাপারে সার্চ করে। অন্যদিকে মিস্টার জোল, যে কি এখনো টেনশনে ছিল যে আসলে এই হিউম আমার কল কেন পিক করছে না, তো তখনই ওনাকে কেউ বলে যে আমাদের নিউ ডাইরেক্টর মানে হিউম নিজের অফিসে আছে। তো এই কথা শুনে মিস্টার জোল অনেক বেশি খুশি হয় আর খুশি খুশি মনসুখকে হিউম ভেবে হাক করে যে আমি জানতাম তুমি অফকোর্স এখানে আসবে। বাট যখন মিনসুক ওনার মিসআন্ডারস্ট্যান্ড দূর করে এটা বলে যে মাফ করবে, আমি হিউম নয় বরং ওর ব্রাদার মিনসুক। তো এই কথা শুনে মিস্টার চোল তো শকড হয় যে কি তুমি সত্যি বলছো? না, এমনটা হতে পারে না, বরং তুমি বলো এসব মিথ্যে। বাট যখন মিনসুক বলে না এই সব রিয়ালিটি অ্যান্ড আমাকে এখানে হিউম পাঠিয়েছে আর আমি অল টিমের মেম্বারের সাথে মিটও করেছি, তো তখন তিনি আরো বেশি টেনশন করে, বিকজ এখন তিনি আর কিছু করতে পারবে না অ্যান্ড বেচারা মিস্টার চোল সবকিছুতেই ফেসে গেছে। এই জন্য তিনি মিনসুককে নিজের সিনিয়র মানে মিস্টার চোয়ের কাছে নিয়ে আসে আর অল সিচুয়েশন বলে। তো তখন মিস্টার চোই সবকিছু জানার পর অনেক বেশি শকে ছিল। এই জন্য তিনি জেলাসি হয়ে মিস্টার চোলকে মারতে থাকে যে যদি প্রেসিডেন্ট হান এই ব্যাপারে জানতে পারে যে আমরা ওনার সাথে ফ্রড করছি, তো তুমি তো জানো উনি আমাদের জব থেকে বের করে দেবে। এই জন্য এক্ষুনি মিনসুককে ওর বাড়ি ড্রপ করে দাও, এর আগে প্রেসিডেন্ট হান না ওকে দেখে ফেলে। বাট আনফরচুনেটলি এমনটাই হয়, মানে প্রেসিডেন্ট হান সেখানে আসে আর ওনার দেখা মিনসুকের সাথে হয় অ্যান্ড তার মিনসুকের নেচার অনেক ভালো লাগে। এই জন্য তিনি ওকে গুড লাক বলে সেখান থেকে চলে যায়। তো প্রথমে তো মিস্টার জয় চুপচাপ মিনসুককে নিজের সাথে বাইরে আনে, বাট পরে ওকে সাইড করে বলে এখন আর কিছু চেঞ্জ হবে না, এই জন্য আমাদের মিনসুককে হিউন বানিয়ে এই কোম্পানিতে রাখতে হবে যতক্ষণ না রিয়েল হিউম ফিরে আসছে। নেক্সট সিনে মিনসুক মিস্টার চোলের থেকে কোম্পানির ব্যাপারে জানতে চায় যে আসলে এখানে কোন কাজ করা হয়। তো একথা শুনে তিনি রাগ দেখিয়ে বলে এখানে আসার আগে কিছু তো সার্চ তো করে নিতে। এরপর মিনসুককে বোঝায় যে এখানে কি কি ডিল আর ওয়ার্কার হয়। বাট যখন মিনসুক কিছু বুঝতে পারে না শুধু এইটা ছাড়া যে এখানে জমি কেনা বেচা হয়, তো তখন মিস্টার চোই নিজের ফোরহেডে হিট করে সেখান থেকে চলে যায় অ্যান্ড মিনসুক ওয়াশরুমে এসে মোবাইল চেক করে, যেখানে ওর ফ্রেন্ড আর সিনের অনেকগুলো মিস কল আর মেসেজ ছিল, যেখানে সিন জানতে চায় যে আসলে তুমি কোথায় অ্যান্ড আমাকে জলদি রিপ্লাই করো, তা না হলে আমি সুসাইড করে নেব। তো তখন মিনসুক ওর মেসেজকে ইগনোর করে নিজের ফ্রেন্ডকে কল করে বলে যে আমি সেফ আছি নাকি মরে গেছি, এই জন্য বারবার কল করা আমাকে বন্ধ করো। তো তখন ওর ফ্রেন্ড বেটার ফিল করে, বিকজ এমন হঠাৎ মিনসুকের চলে যাওয়ার কারণে সবাই টেনশনে ছিল। আর যখন আইস হকি লিডার সেখানে আসে তো তখন ওকে দেখে ওরা দুজন এমন রিয়াক্ট করে যেমন কি ওরা মিনসুকের সাথে নয় বরং নিজের মমের সাথে কথা বলছিল। বাট লিডার ফোন নিয়ে চেক করে নেয় যে ওদের কাছে মিনসুকের কল এসেছিল। এই জন্য তিনি ওয়ান্ট করে যে ও কাল মিনসুকের ক্লাস নেবে। আর অন্যদিকে সিন, যে কি মিনসুকের জন্য টেনশনে ছিল যে ও আমায় না বলে কোথায় চলে গেছে, কাল আমি ওকে ছাড়বো না।
ওর ফ্রেন্ড ওকে বোঝায় যে তুমি কেন মিনসুককে ফোর্সফুলি পিছু করছো, যখন কি ও তোমায় অ্যাটেনশনও দেয় না অ্যান্ড হয়তো ওর লাইফে অন্য কেউ আছে। তো এই কথা শুনে সিন ওদের দুজনের কলার ধরে বলে, মিনসুক শুধু আমার। ওয়েল নেক্সট সিনে হানা, যে কি রিটেল টিমের ডিপার্টমেন্টে যাচ্ছিল, তো তখনই ও জিনহোকে দেখে অ্যান্ড ওকে দেখে তখনই ও লুকিয়ে পড়ে অ্যান্ড জিনহোর ফাইনালি দেখা হয় মিনসুকের সাথে। এই জন্য ও ফোর্সফুলি মিনসুককে নিজের অফিসে নিয়ে আনে অ্যান্ড মিনসুক জিনহোর নেম প্লেট দেখে বুঝতে পারে যে এই পার্সনের পজিশন সেম আমার ব্রাদারের লেভেলের। এর মানে ও আমার এনিমি টাইপের ইন বিজনেস লাইফ। জিনহো মিনসুকের কাছে ওয়ার্কার রিলেটিভ ব্যাপারে কিছু জানতে চায়, বাট মিনসুক তো এই সব কাজের ব্যাপারে কিছু জানে না। তাই ও উল্টো পাল্টা ভাবে বলতে থাকে যে হ্যাঁ, আমার ড্যাড জমি কেনা বেচা করতো, এই জন্য আমিও এই কাজ স্টার্ট করে দিয়েছি। তো তখন মিনসুকের এমন ভুলভাল কথা শুনে জিনহো তো শকড হয়। এর ওপরে ওর মিনসুকের বিহেভিয়ার অনেক অদ্ভুত লাগে। অন্যদিকে হানা এক সিনিয়র ওকে ফোর্সফুলি এক ফাইল দেয় ডাইরেক্টর জেনহোকে দিতে, কারণ ও আর্জেন্টলি কোথাও যাবে। তো তখন হানা সিনিয়রকে মানা করতে পারে না যে ও ডাইরেক্টর জেনহোর অফিসে যেতে চায় না অ্যান্ড মিনসুক যে কে এখনো ডাইরেক্টরের অফিসে ছিল। তো তখনই ওর কাছে মিস্টার চোলের কল আসে, যে কি ওর ওপর রাগ দেখিয়ে বলে যে তুমি কেন ওর সাথে ওর অফিসে গেছো অ্যান্ড তুমি জানো যে ও কত স্মার্ট, এই জন্য এক্ষুনি সেখান থেকে ফিরে এসো। অ্যান্ড যখন মিনসুক সেখান থেকে চলে যাচ্ছিল, তো তখনই ও হানাকে দেখে শকড হয় যে আরে পপকর্ন, তুমি এখানে কি করছো? বাট হানা তো কাল রাতের কথা মনে ছিল না, এই জন্য ও মিনসুককে চিনতে পারে না অ্যান্ড জিনহো ওদের দুজনকে নোটিস করছিল, এই জন্য মিনসুক সেখান থেকে চুপচাপ চলে যায়। হানা জিনহোকে কারেকশনের জন্য ফাইল দেয়। তো তখন জিনহো বলে যে তোমার কি টিমে আর অন্য কোনো পার্সন নেই যে ফাইল এনে দেবে? বিকজ এখন আমাদের মধ্যে রিলেশন অনেক অকওয়ার্ড হয়ে গেছে। তো এই কথা শুনে হানা মাপ চেয়ে বলে আমি নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো যে আমি আর যেন আপনার সামনে না আসি। অ্যান্ড দেন ও চুপচাপ সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে মিস্টার চোল মিনসুককে সব এমপ্লয়ের ফাইল দেয় যাতে ও মেন লোকেদের আর নিজের টিম মেম্বারদের ব্যাপারে ভালোভাবে মনে রাখতে পারে অ্যান্ড কোনো ভুল না করে। বাট মিনসুকে তো এইসবের কাজে কোনো ইন্টারেস্ট ছিল না, বরং শুধু হানার দিকে ছিল। এই জন্য ও বারবার লুকিয়ে হানাকে দেখছিল। এরপর ওর প্রোফাইল বের করে চেক করে, যেখানে ও কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ, ও কাল রাতের ওই ড্রাঙ্ক গার্ল। এরপর ও আরো ভাবার পরে বলে যে ও একটু আগে যেই পার্সনের সাথে আমি মিট করেছিলাম ও সেই পার্সন যে কাল রাতে হানার সাথে মিট করতে এসেছিল। এর মানে পাক্কা ওদের মধ্যে কিছু চলছে, একদম ঠিক টিভি সিরিয়ালের মতন। ওয়েল এখন মিনসুকের কাছে কোনো কাজ নেই, এই জন্য ও হানাকে নিজের অফিসে ডাকে আর ওকে বার্গার আনতে বলে। হানা প্রথমে পুরো রেসপেক্টের সাথে নিজের ইন্ট্রোডাকশন দেয় অ্যান্ড দেন বার্গার নিতে চলে যায়। অল গার্ল তো শক ছিল যে ডাইরেক্টর সিনিয়রদের ছেড়ে জুনিয়র হানাকে নিজের অফিসে কেন ডেকেছে। আর যখন জানতে পারে যে ডাইরেক্টর হিউন হানাকে দিয়ে শুধু নিজের কাজ করাচ্ছে, তো তখন গিয়ে ওরা সবাই বেটার ফিল করে, বিকজ এখন ওদের সবার একটাই মোটিভেট আছে যে যেমন ভাবেই হোক ডাইরেক্টর হিউন বা ডাইরেক্টর জিনহোয়ের মধ্যে কাউকে পটাতে হবে। অ্যান্ড হানা মিনসুকের বার্গার নিয়ে আনে। তো তখন ও ওকে আবারও অর্ডার দেয় যে যতক্ষণ না বার্গার এন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকবে, বিকজ আমার একা খাওয়া পছন্দ নয়। তখন হানা মিনসুকের কথায় শকড হয় অ্যান্ড মিনসুক হানাকে অনেক কোশ্চেন করে, মানে ও অনেক ডিস্টার্ব করছিল হানাকে, বিকজ এখন তো ওর কাউকে চাই ডিস্টার্ব করার জন্য। এরপর হানা যখন সেখান থেকে চলে যায়, তো তখন মিনসুক জোরে জোরে হাসতে থাকে, বিকজ মিনসুকের ভালো লাগছিল হানাকে বিরক্ত করে। নেক্সট সিনে মিনসুকের অফিস ছুটি হয়ে যায়, এই জন্য ও অফিস থেকে বেরিয়ে আসে অ্যান্ড বলে যে চলো একদিন তো আমি হিউন হয়ে কমপ্লিট করলাম। আর যখন ও বাসে ওঠে, তো তখন ওর আগে হানা ছিল, বিকজ ওদের দুজনের লোকেশন আগে পড়ে। এরপর ওরা দুজন পুরো রাস্তা ঘুমিয়ে যেতে থাকে, মানে কখনো হানা ঘুমায় তো কখনো মিনসুক। আর যখন হানার স্টপ আসে, যেটা মিনসুকের কাল রাতের কারণে মনে ছিল, এই জন্য ও পেছন থেকে কিছু ছুড়ে হানাকে তোলে। তো তখন হানা নিজের স্টপ দেখে জলদি করে বাস স্টপে নেমে পড়ে অ্যান্ড ওকে যেতে দেখে মিনসুক বলে ও রিয়েলি অনেক স্টুপিড আর ইনোসেন্ট টাইপের।
ওয়েল নিজের ড্রেস চেঞ্জ করার পর মিনসুক যখন বাড়ি ফিরে আসে অ্যান্ড যেখানে ওর ড্যাড ওর ওপর অনেক বেশি রাগ দেখায় যে তুমি আসলে কোথায় পালিয়ে গিয়েছিলে বিকজ তোমার কোচের আমার কাছে কল এসেছিল আর তুমি জানো আমি এই কথা শুনে তোমার জন্য অনেক বেশি টেনশন করছিলাম। এরপর জানতে চায় যে হিয়নকে কি পাওয়া গেছে, তো তখন ইয়নসুক বলে হ্যাঁ ও আমাকে কল করেছিল অ্যান্ড ও বলেছে যে আমি আপনাকে জানাই যে ও নিজের কোনো আর্জেন্ট কাজের কারণে কোরিয়া আসতে পারেনি, মানে ওকে জার্মানিতে স্টপ করা হয়েছে। তো একথা শুনে ড্যাড কিছুটা শান্ত হয় যে চলো হিউন তো ঠিক আছে। দেন মিনসুক নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে বিকজ আজও অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে। নেক্সট ডে স্কুল আসার পর মিনসুক প্রথমে ওর হকি টিমের লিডার ক্লাস নেয় যে তুমি কাল কিভাবে আমাদের ছেড়ে যেতে পারো যখন কি তুমি জানো যে আমরা সব ম্যাচের জন্য রেডি হচ্ছি। বাট মিনসুক কিছু বলে না, বরং ও শুধু সরি বলতে থাকে। আর যখন ও সেখান থেকে চলে যাবে তো তখন সিন ওকে এসে স্টপ করে অ্যান্ড দেন আবারও মিনসুককে বিরক্ত করতে থাকে। ওয়েল নেক্সট সিনে মিনসুক নিজের ক্লাসে ছিল আর যখনই অ্যাটেন্ডেন্স পূরণ হয় অ্যান্ড ওর ফার্স্ট ক্লাস ওভার হয় তো তখনই ও সেখান থেকে পালিয়ে যায় বিকজ ওর কোম্পানিতেও যেতে হবে। আর তখনই ও রেডি হয়ে কোম্পানিতে আসে তো তখন ওর সাথে প্রেসিডেন্ট হানির দেখা হয় যে কি মিনসুকের থেকে লেটে আসার রিজন জানতে চায়, বাট কিছু কথা বলার পর সেখান থেকে চলে যায়। মিনসুক যখন নিজের ডিপার্টমেন্টে আসে তো তখন নোটিস করে যে হানার কাছে এক মস্ট নামে প্ল্যান্ট আছে। এই জন্য ও এটা দেখে অনেক সারপ্রাইজ হয়। এই জন্য ও বলে যে রিয়েলি এই গার্লের চয়েস সবার থেকে আলাদা। ওয়েল ও নিজের অফিসে এসে বসে তো তখনই এক টিম মেম্বার ওর জন্য কফি নিয়ে আসে অ্যান্ড মিনসুকের মোবাইল দেখে বলে আরে এর কভার তো সেম আমার মোবাইলের মতন। বাট তখনই মিনসুক ওর থেকে নিজের মোবাইল নিয়ে নেয় বিকজ ওর ভয় যে এই গার্ল না আমার ওয়েল পেপার দেখে না ফেলে। এই জন্য ও ওই গার্লের যাওয়ার পর নিজের মোবাইলের ওয়েল পেপার চেঞ্জ করে নেয় অ্যান্ড দেন ও বিরক্ত হয়ে বলে রিয়েলি সব থেকে টাফ দুটো লাইফকে হ্যান্ডেল করা। অন্যদিকে সিন যখন মিনসুকের সাথে মিট করতে ওর ক্লাসরুমে আসে বাট মিনসুক সেখান থেকে মিসিং ছিল। এই জন্য ও ভাবতে থাকে যে আসলে ও কোথায় যায় অ্যান্ড কি ওর রিয়েলি কোনো অ্যাফেয়ার আছে। তো তখন ওর দুই ফ্রেন্ড বলে হ্যাঁ আমরা তো তোমায় প্রথমেই বলেছিলাম, এই জন্য এখনো টাইম আছে, ওকে ভুলে যাও। বাট ও মানে না আর বলে যে আমি জানি যে একদিন এমন টাইম হবে, এই জন্য আমি প্রথমেই রেডি করেছি। অ্যান্ড দেন ওরা দুজনকে লোকেশন অ্যাপ দেখায় যেটা ও লুকিয়ে মিনসুকের মোবাইলে ইনস্টল করে নিয়েছিল। এই জন্য ও লোকেশন দেখে মিনসুকে খুঁজতে চলে যায়। নেক্সট সিনে জিনহুর সাথে মিট করতে এক কিম নামে পার্সন আসে যে কি জিনহুকে বলে যে তোমার ড্যাড তোমাকে অল টাইম এটাই বলে যে ও পুরো কোম্পানি তাকেই হ্যান্ড ওভার করবে যে কি এই কোম্পানিকে সামলাতে রেডি আছে। অ্যান্ড আজকাল প্রেসিডেন্ট হানের তো হিউনকেই অনেক ভালো লাগছে। তো এই কথাই জিনহু বলে হ্যাঁ আমি জানি, বাট আমার এই ব্যাপারে কিছু যায় আসে না। তো তখন কিম বলে আমি শুধু খারাপ লাগার কথা বলছি না, বরং অধিকারের কথা বলছি বিকজ তুমি প্রেসিডেন্ট হানের একমাত্র সান যার পুরো রাইট আছে নিজের প্যারেন্টস থেকে নিজের ভালোবাসা নেওয়া, মানে কোম্পানি হোক বা অন্য কিছু। তো এই কথা শুনে জিনহুর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। নেক্সট সিনের রিটেল টিমের এক এমপ্লয় যে কি মিনসুককে ফাইল রিড করে শোনাচ্ছিল, বাট মিনসুক তো কিছুই বুঝতে পারে না, মানে ও এক কান থেকে শুনে আর অন্য কান থেকে বের করে দেয়। আর ওই এমপ্লয়ে যাওয়ার পর ও মিস্টার চুলকে কল করে বলে যে আজ ওর হকি প্র্যাকটিস আছে, যেখানে ও যদি না যায় তো ওকে ওর কোচ ছাড়বে না। তো তখন মিস্টার চুল মিনসুককে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। আর অন্যদিকে হানা যে কি কোল্ড ড্রিঙ্ক নিতে এসেছিল, বাট ও তখনই জিনহুকে দেখে লুকিয়ে পড়ে। অন্যদিকে মিনসুক যখনই কোম্পানি থেকে বাইরে আসে তো তখনই ও বাইরে সিনকে দেখে যে কি লোকেশন ট্র্যাক করে কোম্পানির সামনে আসে। এরপর আর হওয়ার কি, মিনসুক পালাতে থাকে অ্যান্ড সিন যে কি ওকে দেখে ফেলেছিল, এই জন্য ওর পিছু করে। অ্যান্ড মিনসুক তো অনেক টেনশনে ছিল যে আসলে ও আমার লোকেশন কিভাবে জানতে পারলো। এই জন্য ও জলদি জলদি স্টেয়ার থেকে নিজের অফিসের দিকে যেতে থাকে অ্যান্ড ওর পিছনে সিনও ছিল। আর ও যখনই মিনসুককে ধরেই ফেলবে, বাট তখনই মিনসুক হানাকে ডোরের সামনে রেখে ওর মুখ বন্ধ করে ওকে ভেতরে নিয়ে যায় আর ডোর লক করে দেয়, যেটা ওপেন করার জন্য সিন জোরে জোরে আওয়াজ করছিল। বাট ও তখনও ডোর ওপেন করে না অ্যান্ড হানা তো কিছু বুঝতে পারে না যে
যে আসলে এইসব হচ্ছেটা কি। এই জন্য ও মিনসুকে নিজে থেকে দূরে করতে থাকে, বাট ও দূর হয় না। তো তখনই জিনহো ওরা দুজনকে একসাথে দেখে নেয় আর শক্ট হয়ে ভাবে যে আসলে ওরা করছেটা কি। হানাও জিনহোকে দেখে শক ছিল, এই জন্য ও মিনসুকে ইশারা করে এই ব্যাপারে বলে। তো তখন মিনসু জিনহোকে দেখে স্মাইল করে।